চিত্রনায়ক ফেরদৌস ওরফে আমাদের কদু বিশ্বাসের বন্ধু, তাকে হত্যা মামলায় দায়ের করা হয়েছে। সে ঢাকা 10 আসনের এমপি। সেটা মানা যায়, সেই সময় সে দেশে ছিল। এখন তদন্ত করবে পুলিশ, হত্যা করেছে কি করে নাই। কিন্তু আসল কথা হচ্ছে যে সাকিব আল হাসানের নামে হত্যা মামলা করা হয়েছে। কিন্তু সাকিব আল হাসান দেশ আন্দোলনের আগ থেকে পর্যন্ত থেকে শুরু করে এখনো পর্যন্ত দেশের বাইরে। সে নাফিজা কামালের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে দুবাইতে, তারপরে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছে। সেটা সবাই জানে। এখন তার নামে যে হত্যা মামলা করা হয়েছে, এটা কেন? হুদাই না। আসলে কিছু খারাপ জিনিস মানুষের জন্য ভালোই হয়। তার পরকীয়াটাও মানুষের সামনে চলে আসলো, আবার সে হত্যা মামলা থেকেও বেঁচে যাবে এখন। এখন এখন আমাদের শিশির ভাবি পোস্ট করবে, আপনারা কি শুরু করেছেন? সাকিব আল হাসান দুবাইতে তার বান্ধবীর সাথে টাইম স্পেন্ড করেছে, করে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছে। আপনারা তাকে হত্যা মামলা দিয়েছেন কোন যুক্তিতে? আর আমাদের সাকিব আল হাসানের আমার মনে হয় যে তার জীবনের সেরা অর্জন হচ্ছে শিশির ভাবি। শিশির ভাবি সব সময় ওনার হয়ে মানে ওনাকে প্রোটেক্ট করেছে। এই যে যখন পরকীয়াটা সবার সামনে এসেছে, ওনার চরিত্র সাকিব আল হাসানের চরিত্র হনন করার চেষ্টা করতেছে, বিভিন্ন রকমভাবে বুলিং করার চেষ্টা করতেছে, তখন কিন্তু উনি কিন্তু ডিপ্রেশনে ছিল। হাজার হলেও স্বামী ভালোবাসে, উনি সব কিছু থেকে মানে ছবি টবি অনলিমি করে দিয়েছে, আনফলো করে দিয়েছে ইনস্টাগ্রামে, সব আমরা দেখেছি। নাফিজা কামালও আইডি ডিএক্টিভ করে দিয়েছে। সেই সময় সে বুলিং নিতে চাচ্ছিল না আর কি, এই ধরনের কমেন্ট টমেন্ট আমরা সবাই দেখেছি। কিন্তু হঠাৎ করে মনে হলো যে সাকিব আল হাসানকে প্রোটেক্ট করার দরকার আছে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, তারা পরে এটা ডিসকাস করে নেবে কি হবে না হবে। আগে স্বামীকে প্রোটেক্ট করতে হবে মানুষ থেকে। তাই সাকিব শিশির ভাবির আইডি থেকে সাকিবকে প্রোটেক্ট করার জন্য বলেছে 13 বছর আগে যেমন সাকিব ছিল এখনও তেমন সাকিব আছে, আমরা সুন্দরভাবে সংসার করতেছি। আর ছবি দেখে বা কোনো কিছু দেখে মানুষের সম্পর্ক জাজ করা ঠিক না। ছবির সাথে বাস্তব জীবনে কোনো কিছু মিল নাই। আমি ছবি হাইড করি নাই, ডিলিট করি নাই, আমি অনলিমি করে রেখেছি। ছবিতে কোনো আমাদের সম্পর্ক কোনো বিশ্লেষণ এটা বোঝানো যাবে না, বা এই টাইপের অনেক কিছু কথা লিখেছে। মানে একজন আদর্শ বউ হিসেবে সে যতটুকু করা সে করেছে, কিন্তু এটা আমার ভালো লাগেছে। মানে ও শিশির ভাবিকে অনেকে বলে যে শিশির ভাবি অনেক লুবি, অনেক টাকার লোভ, বা সাকিবের অনেক কিছু আছে, বা সাকিবের জন্য শিশিরকে চিনে, কেউ চিনতো না। ও আছে শিশিরকে চেনানোর জন্য, বা ওকে নাটক অভিনয় করবে, ও চেনাইতে হবে, বা ও কর্ম করবে না। ও একটা মেয়ে, তার স্বামী যদি ব্যাপথে চলে যায়, সে চাইবে সব তাকে ঠিকঠাক করে নিজের ঘরে আনতে। কথায় কথায় কি ডিভোর্স দিয়ে দিবে? তার স্বামী তার একটা মানে হাতে মানে আমার একটা অঙ্গ ডিস্টার্ব, আমি এটাকে ট্রিটমেন্ট করব, আমি তার কেটে ফেলে দিব না। তখন শিশিরও এমন চেষ্টা করে যে সাকিবকে ট্রিটমেন্ট করে তার সাথে রাখার। ডিভোর্স দিলে শিশিরও একটা জামাই পাবে, জামাই অ্যাভেলেবেল পাবে, অনেক সুন্দরী, গুণী, শিক্ষিত, সব দিকে ব্যাকগ্রাউন্ড ভালো। সাকিবও পাবে, কিন্তু তার 3টে ছেলে মেয়ে কী হবে? এটা চিন্তা করে শিশির সবসময় প্রোটেক্ট দিয়ে যাচ্ছে সাকিবকে। এমনকি সাকিব হাজারো অন্যায় করলেও তার সাথে থাকবে, কারণ শিশির একজন মানে বলে না ওয়াইফ ম্যাটেরিয়াল, একটা আদর্শ বোধ যা যা দরকার থাকা তাই আছে। এখন আপনারা হয়তো অনেকে লোভী বলেন, অনেকে বলেন যে ওর কোনো নেই, ব্যক্তিত্ব নেই। আসলে ভাই একটা সময় আপনি যখন প্রকৃতপক্ষে বউ হয়ে যাবেন, তখন আপনার ব্যক্তিত্ব দিয়ে কিছু হবে না। অনেকে গাজরটি নেশর জামাই দিয়ে জামাইকে করে করে খাওয়াচ্ছে, চাকরি করে খাওয়াচ্ছে, সেখানে তো শিশির কিছুই করতেছে না, হয়তো একটু একটু ভুল করে ফেলছে সাকিব আল হাসান, এই আর কি।